কন্ট্যাক্ট আমি তার সাথে যার ভালো লাগবে আমার তার সাথে কন্ট্যাক্ট আমি নিজেই করে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আমাদের আজকে ভিডিওতে একটা নতুন জিনিস হওয়ার আছে। সেই জিনিসটা হওয়ার কি হচ্ছে, আজকে আমাদের সাথে আছে কি মোটোজির এই E40 ফোন। এই E40 ফোনটা আমরা গিভঅ্যাওয়ে করতে চলেছি। গিভঅ্যাওয়ে করার কারণ হচ্ছে গিয়ে আমি তো জানি বিশেষ করে তোমরা এত লোভী মানুষ তোমরা কিছু না নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবো না, তাই জন্য আমি এই মোটো E40 ফোনটা গিভঅ্যাওয়ে করে দেবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে ফোনটা গিভঅ্যাওয়ের প্রসেসটা কী আছে। গিভঅ্যাওয়ে অবশ্যই একটা প্রসেস আছে, যে প্রসেসটার মাধ্যমে যে উইন হবে তাকেই ফোনটা গিভঅ্যাওয়ে করবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখার মাসে আস্তে আস্তে বুঝতে পারবা যে কীভাবে ফোনটা গিভঅ্যাওয়ে করছি। তো চলো ফোনটা আগে আনবক্সিং করা যাক। चलिए शुरू करते हैं। চলো তাহলে আমাদের ফোনটা তাহলে আনবক্সিং করা যাক। তো ফোনটা আগে খুলি, তার আগে বলে দিই ফোনটা আমরা অলরেডি এর আগে আনবক্সিং করেছি, কারণ এটা দেখতে হচ্ছে ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে আমাদের ফোনটা। কারণ ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারি, তাই জন্য আমাদের ফার্স্টেই ফোনটা ওপেন করতে হয়েছে। তো ফোনটা খুলতে দেখতে পাচ্ছি আমাদের এটা ফাঁকা কেস, মানে ফোন কই এমা ফোন কই যা। তো এই হচ্ছে আমাদের সেই মোটো ফোন। তো এই মোটো ফোনে প্রথমে একটা কথা বলে দিই, এই ফোনের এই যে কভারটা দেখতে হচ্ছে, এই কভারটা ফোনের সাথে এসেছিল, মানে লাগানো ছিল অলরেডি আগে থেকে। কোনো ফোনে আজ অব্দি দেখিনি যে কেস এমনি করে লাগিয়ে দেয়। তো এই প্রথম মোটো ফোন যেটা আমার ভালো লাগলো, যেটার কেস লাগানো আছে অলরেডি আগে থেকেই। তো এগুলোকে ফোনটাকে আপাতত সাইডে কি ফার্স্টে জিনিসগুলো দেখে নিই। তো বাক্সে আমার পেয়েছি কিছু এগুলো মোটোজির কিছু নোটস, এগুলো পড়তে গেলে পরে তোমরা মোটোজির ফোনের সব কিছু জানতে পেরে যাবা। কি বলবো, টিচ বানানোর মতো হয়ে যাবা তোমরা তখন। বলেন কি? গুরুজির মধ্যে এটা সাইডে রাখি, এটা কেস এমনি সাইডে রাখি। এটা সিম ইজেক্টিভ পিন একটা, এটা সব ফোনেই থাকে এটা বেসিক্যালি, ভালো মডেলের। এছাড়াও পেয়ে যাচ্ছি আমরা বাক্সের মধ্যে 10 ওয়াটের একটা চার্জার, আর অবশ্য ফোনটা 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে। তাছাড়া পেয়ে যাচ্ছি একটা টাইপ সি কেবল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, খুব মোটা টাইপের, খুব ভালো এটা। তো এগুলো সব আমরা আপাতত সাইডে রাখি এই জিনিসগুলো। আর চলে আসি আমরা যেটা আমাদের মেইন জিনিস, সেটা হচ্ছে গিয়ে ফোনটাতে সব সাইডে রেখে দিই। মেইন জিনিস চলে এসছে আমাদের এখন এখানে মোটো E40 ফোন। এখানে উপর দিকে দেখাচ্ছে, লেখা আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। তো এটা উঠিয়ে দিই, অবশ্য এটা আগে থেকে ওঠানো ছিল, চার্জ দিয়েছিলাম। তো ফোনটা এখন আমরা ওপেন করবো আগে। তার আগে ফোনটা ভাবছি এখান থেকে আগে একবার ফেলে দেখি, এখান থেকে ফোনটা ফেলে দেখবো কেমন লাগছে, ফোনে যদি না ভাঙে। অবশ্য আমার টাকা তো কি, তোমাদের কি যায় আছে, তোমরা তো ফোনটা নিবা, ভাঙা ফোটা ফোন তো হলেও তো চলবে, তোমাদের পেয়ে তো যাচ্ছে ফোন একটা, ঠিক আছে কোনো ব্যাপার না। আমার উইস করে কিছু করতে মোটোর যে লোগোটা আছে এটা আমার খুব ভালো লাগে, এই লোগোটা যে দেখতে পাচ্ছ। আর অবশ্য ফোনটাতে আমরা এখন অব্দি কিছু লাগাইনি, কাঁচ কিছু লাগাইনি, ওটা তোমরা লাগিয়ে নিও, তোমরা ফোনটা পাবা। আর টাইমিং ফোনটার একটু ভালোই সময় নিয়ে নিচ্ছে, এটা একটু খুব খারাপ লাগছে। কিন্তু এই যে ওপেনিং দেখতে পাচ্ছ, হ্যালো মোটো। হ্যালো মোটো, তো এটা খুব ভালো লাগে এই জিনিসটা আমার। ওপেনিং যখন আমি যখন ফোনটা সুইচ অন করেছিলাম তখন এই জিনিসটা হয়েছিল, খুব সুন্দর লাগে জিনিসটা। আর দেখতে পাচ্ছ তোমার লোগোটা এখানে কি সুন্দর হচ্ছে এই জায়গাটাই, জিনিসটা তোমরা ভালো করে দেখে নাও। মোটোরোলার খুব ভালো সিকোয়েন্স আসছে এই জায়গাটাই। এই ফোনগুলোর একটু এটাই বলেন যে একটু ওপেনিং হতে খুব সময় নিয়ে নেয়। তো ফোনটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে, এবার ফোনটা আমরা ওপেন করবো, তারপর ফোনের সব আস্তে আস্তে প্রসেসগুলো তোমাদের দেখাচ্ছি। সো এই ফোনটা ওপেনিং করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, মানে ফোনটা যে কীভাবে করবো তার প্রসেসটা তোমাদের জানিয়ে দিই, ফোনটা কীভাবে করছি। আর এই ভিডিওতে সব থেকে ভালো কমেন্ট করবে, যার কমেন্ট আমার সব থেকে বেশি পছন্দ লাগবে, ভালো লাগবে, তাকেই আমি তাদের মধ্যে থেকে বেছে নেবো এই ফোনটা কীভাবে করার জন্য। তো দেরি না করে তাড়াতাড়ি করে ভালো কমেন্ট করো, যার কমেন্ট বেশি ভালো লাগবে। তো ফোনটা তোমার জন্য রেডি আছে, তাড়াতাড়ি তোমার যে ফোনটা চলে আসবে। তো বেশি বেশি কমেন্ট করো তাড়াতাড়ি করে। চলো আগানো যাক ভিডিওতে। ফোনটা ফার্স্টে আমরা ব্যাকে চলে এসেছি, ব্যাকে দেখে নিতে পাচ্ছি আমরা তিনটে ক্যামেরা আছে এখানে। একটা হচ্ছে 2 মেগাপিক্সেল, এটা হচ্ছে 48, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল। তার সাথে পেয়ে যাচ্ছি মোটোজির লোগোওয়ালা একটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের এখানে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ফোনটা ওপেন করতে পারবো। তার সাথে একটা ফ্ল্যাশ আছে এখানে। আর পিছনে দেখতে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনিং করা আছে, ওটা কভার করে তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে না। দেখতে হচ্ছে এটা পিছন দিয়ে কি সুন্দর একটা জিনিস দিয়েছে কভারে, ব্যাগ খুব সুন্দর লাগছে, হাত দিতে খুব মোলায়েম। তো এটা তোমরা পেয়ে যাচ্ছ। আর आपको ये पसंद हो सकता है।
হ্যাঁ মুঝে পছন্দ হ্যাঁ, এই জিনিসটা খুব মোলায়েম, আমার জিনিসটা খুব পছন্দ লেগেছে এই জিনিসটা। তার সাথে পাশে আমরা পেয়ে যাচ্ছি গিয়ে এখানে একটা হচ্ছে গিয়ে তোমার পাওয়ার অফ অন বাটন। ये रहा YouTube से मिलता जुलता परिणाम। আচ্ছা সরি, এটা আমি জানতাম না। আরে বাহ, হ্যাঁ গুগল জানি ইউটিউব এটা। আচ্ছা সরি, তার আগে বলে দিই যে এটা হচ্ছে কি আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট এটা বাটন। এখানে তুমি যদি সুইচটা চিপো তাহলে গুগল নিয়ে নিজে ওপেনিং হয়ে যাবে এখানে। হ্যালো গুগল, হ্যালো হ্যালো। मेरा नाम है गूगल असिस्टेंट। मुझे अपना नाम बहुत पसंद है। क्या आपको अपना नाम पसंद है? नहीं मेरा नाम तो ऋतिक रोशन होना चाहिए था, लेकिन माँ बाप ने कुछ और ही रख दिया। থ্যাংক ইউ। এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে সাউন্ড ওপর আর নিচ করার জিনিস, সেটা তো ভালো করে জানো। তার সাথে आवाज ऑन कर रही हूँ। আরে ঠিক আছে ভাই, বুঝলাম তো, কতবার বলে। আর এটা পাওয়ার অন বাটন, ঠিক আছে। আমি দেখো ভাই, প্রথম আমি আনবক্সিং করছি, তার জন্য আমার মুখের ভাষাগুলো একটু অনেক এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ব্লগিং করি ভাই, আনবক্সিং করি না, প্রথম আনবক্সিং করতেছি তোমাদের জন্য। আর ফোনের সামনের দিকে পেয়ে যাচ্ছ তোমরা এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটার যে ডিসপ্লেটা আছে ওটা হচ্ছে গিয়ে এইচডি প্লাস ডিসপ্লে। এই জিনিসটা খুব খারাপ লাগলো, আমার ফোনটার মধ্যে ফুল এইচডি প্লাস দেয়নি, শুধু এইচডি প্লাস দিয়েছে। তো যাই হোক, এই না রেঞ্জের মধ্যে ফোনের ঠিকই আছে সব কিছু। তো চলো ফোনটা ওপেন করি, তারপর ফোনের সব জিনিসগুলো দেখতে থাকি আস্তে আস্তে, ফোনের ভিতরে কী কী প্রসেস আছে না আছে, গেমিং মোড কেমন আছে ফোনের, তারপর ক্যামেরা কেমন আছে। ফোনটা দেখতে পাচ্ছ ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ফোনটা আমাদের ওপেন হয়ে গেছে, এখানে খুব সুন্দর ওয়ালপেপার দেওয়া আছে। আর ফোনটা একটা কথা বলে দিই, অন্যান্য ফোনের মধ্যে মানে ওপেনিং করার সময় এখানে অনেকগুলো মানে ফালতু অ্যাপগুলো মানে ইনস্টল করা থাকে অলরেডি আগে থেকে, কিন্তু এই ফোনের মধ্যে প্রথম দেখলাম যে কোনো ফালতু অ্যাপ ইনস্টল করা ছিলই না এই ফোনের মধ্যে। আর ফোনটা খুব স্মুথলি অনেক রান করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব স্মুথলি রান করছে। তাছাড়া ফোনের মধ্যে আমি আমার ফেভারিট গেম ডাউনলোড করে রেখেছি, যেমন 8 বল পুল, তারপরে পাবজি নিউ স্টেট, আর কিছু মানে একটু ব্যাঙ্কিং সিস্টেম করে রেখেছি এখানে। তোমাদের যদি মনে হয় যে আমাকে কিছু টাকা পয়সা পাঠাবা বা সাহায্য করবে টাকা পয়সা পাঠিয়ে, তো আমি আমার চ্যানেলের নিচে দিকে দিয়ে দেবো, আমার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে, পেটিএম লিঙ্ক। অ্যাড ফ্রি ফোন এটা, মানে আমি কোনো সময় যদি ধরে নাও কোনো অ্যাপ ইনস্টল করলাম বা আনস্টল করলাম, তখন কোনো অ্যাড দেখাবে না ফোনটার মধ্যে। আর এই ফোনের ব্যাটারি আমি হচ্ছে গিয়ে 5000 mAh ব্যাটারি, ঠিক আছে, যেটা কতক্ষণ ব্যাকআপ দেয় সেটা আমি চালানোর সাথে এখন বুঝতে পারবো। ওই তাই জন্য আমি এখানে ডাউনলোড করে রেখেছি পাবজি নিউ স্টেট, যেটা তোমাদের সামনে এখন খেলবো। আর চার্জার তোমরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে 87% চার্জ আছে, এখানে দেখতে পাচ্ছ ফোনটাতে 87% চার্জ আছে এখানে দেখতে পাচ্ছ। তো চলো গেমটা খেলে দেখি আমাদের ফোন কত স্মুথ চলছে। ফোনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, ফোনটা খুব স্মুথলি এই জায়গায় কাজ করছে। আর গেমিং মোড অন করার আগে বলে দিই, আমার এখানে পাওয়ারফুল নেটওয়ার্ক সিস্টেম, মানে আমার ওয়াইফাই কানেক্ট করা আছে। অয়েন্স ভাইন্স ইউটিউবার দেখতে পাচ্ছ, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম, ঠিক আছে। তোমাদের যদি ইচ্ছা করে তো এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, ইচ্ছা বলেন কি। দেখি কতক্ষণ টাইম নিচ্ছে গেমটা অন হতে। পাবজি কারফিউ ডিসপ্লে ভাই খুব ভালো আছে ফোনটার, যেহেতু ডিসপ্লেটা খুব ভালো লাগছে আমার দেখতে। গেমটা যে অন হচ্ছে ডিসপ্লে খুব ভালো লাগছে দেখতে। আর এই ফোনের একটা সিস্টেম ভালো হচ্ছে কি, তোমরা এখানে পেয়ে নিচ্ছ স্ক্রিন রেকর্ডিং সিস্টেম পেয়ে নিচ্ছ এখানে। স্ক্রিন রেকর্ডিং এই যে স্ক্রিন রেকর্ডিং সিস্টেম পেয়েছে, যে সিস্টেমটা আমার ফোনের মধ্যে নাই এখন আপাতত। আমি যে ফোনটাতে ইউজ করি, যে ফোনটাতে ব্লগিং করি, সেই ফোনের মধ্যে এখন অব্দি স্ক্রিন রেকর্ডিং সিস্টেমটা নাই। তো চলো আমাদের নর্মাল স্টার্ট করা যায় কিছু একটা গেম, কিছু একটা পার্ট স্টার্ট করি। কতক্ষণ টাইম নিচ্ছে। ও ভাই ওপি ওপি ওপি, ও ভাই কি স্মুথলি কাজ করছে ফোনটা ভাই। ভাই মাত্র আমি আমার ফোনটাতে এত সুন্দর স্মুথ পাইনি মনে হয়। ও ভাই আমাদের গেমটা খেলার পর এখানে মাত্র 1% চার্জ শেষ হয়েছে। 86% অন করেছিলাম, এখন 85% আছে। তো তোমরা বুঝতে পারছো এর চার্জিং ব্যাকআপটা খুব সুন্দর, 5000 mAh ব্যাটারি, খুব ভালো চার্জিং ব্যাকআপ দিচ্ছে এখানে। আমি এখন এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি, আর এটার আমার জিনিস খুব ভালো লাগলো, এটার সাউন্ড ক্যাপচার করে খুব সুন্দর ভিডিও কোয়ালিটি শ্যুট করি। সেই ফোনটা হচ্ছে এই দেখতে পাচ্ছ স্যামসাংয়ের এটা F12 ফোন, 4টা ক্যামেরাওয়ালা ফোন। এটা গরিবশরী মানুষ আমি ভাই, গরিবশরী ফোন দিয়ে করি, বুঝতে পারছো। ক্যামেরা ভেঙে ফুটে গেছে, ক্যামেরা অতটা এটা ভালো না এটার, তবুও করি। এটার তুলনায় আমার ক্যামেরাটা খুব খারাপই আছে, রেয়ার খুব ক্যামেরা খারাপ। ক্যামেরা অন আছে, তো অনেকে বলো আমার খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও কোনটা তোমাদের বেশি ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা আমাদের এখানে শেষ। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো না কমেন্ট করতে হলে তোমরা এই ফোনটা জিততে পারবে না, তোমাদের বলে দেওয়া হয়েছে। এই ফোনটা জিততে হলে তোমাদেরকে ভালো ভালো কমেন্ট করতে বলছি। এদিকে দেখা হচ্ছে তোমাদের সাথে সবার সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ। ओके जानो तू दिन दिन ना, धीरे धीरे जरा दम लेना, प्यार से जो मिले गम लेना, दिल पे जरा वो गम लेना। ओके जानो तू दिन दिन ना।
আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আর কেউ যদি এই ফোনটাকে রেডি